হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রাইমারি টেট 2023 10ই ডিসেম্বরের পরিবর্তে যে 24শে ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু আমরা নিয়ে এসেছি দেখো ম্যারাথন প্র্যাকটিস সেট। ওকে, ম্যারাথন ক্লাস কিন্তু নিয়ে এসেছি আজকের পরিবেশবিদ্যা থেকে, কিন্তু গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। ওকে, অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, তো বন্ধুরা দেখো, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো, তোমরা সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই মিস করে যাবে। আর আজকের যে ম্যারাথন প্র্যাকটিস সেট রয়েছে, আশা করি এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা একটা থেকে অবশ্যই দুটো কমন পেতে পারো, অবশ্যই করে গুরুত্বপূর্ণ সেরকম প্রশ্ন রয়েছে। ওকে, আর তোমরা যারা ভাবছো যে এই ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, নাহলে কিন্তু টেলিগ্রামের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো বন্ধুরা তোমরা প্রত্যেকে বলবো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, চলো শুরু করি। আজকের প্র্যাকটিস সেটের গুরুত্বপূর্ণ কি প্রশ্নগুলো রয়েছে দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বন্যপ্রাণী নিরাপত্তা আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 প্রথম সংশোধন হয় কত খ্রিস্টাব্দে? দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সংশোধন হয় কত খ্রিস্টাব্দে? দেখো, 1981, 1991, 2001, 2009। দেখো, বন্যপ্রাণী নিরাপত্তা আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটি প্রথম সংশোধিত হয়েছিল সেটা হচ্ছে কি 1991 সালে। 1991 সালে কিন্তু সংশোধন হয়। ওকে, চলো নেক্সট, পরেরটা 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান, করবেট জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কি করবেট জাতীয় উদ্যান। ওকে বন্ধুরা, আজকের কিন্তু যে 50টি প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা দেখো তোমাদের এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক তোমরা অ্যান্সার করতে পারছো। ওকে, আর প্রত্যেক কমেন্টে অবশ্যই করে জানাবে। ওকে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন মাসের প্রথম সপ্তাহে ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয়? কোন মাসের প্রথম সপ্তাহে ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয়? জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। দেখো, ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয় কিন্তু 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। ওকে, তাহলে অক্টোবর মাসের কিন্তু প্রথম সপ্তাহে পালিত হয় ওয়াইল্ড লাইফ সপ্তাহ। ওকে, চলো 4 নম্বর দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস 8ই নভেম্বর, 4 ফেব্রুয়ারি, 13ই জুন, 5ই ডিসেম্বর। তাহলে দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বন্ধুরা দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু 4 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখে কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। নেক্সট দেখো, ভারতের সংরক্ষিত অঞ্চল হিসেবে জাতীয় উদ্যানের সংখ্যা কতগুলো? ভারতের সংরক্ষিত অঞ্চল হিসেবে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? জাতীয় উদ্যান দেখো, ভারতের মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? তাহলে 62, 120, 92, 102। দেখো, ভারতের সংরক্ষিত অঞ্চল হিসেবে যে জাতীয় উদ্যান রয়েছে মোট কিন্তু 102টি। ওকে, মোট 102টি। চলো নেক্সট 6 নম্বর দেখো প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নিচের কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার নিচের কোনটি? সুন্দরবন, নন্দাদেবী, নীলগিরি, কাজিরাঙা। দেখো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু বন্ধুরা নীলগিরি। ওকে, নন্দাদেবীও কিন্তু অনেক পুরনো বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো, ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে? কোন রাজ্যে ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে? দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান। দেখো বন্ধুরা, ভারতের ভরতপুর পক্ষী সংগ্রহালয় কিন্তু রাজস্থানে রয়েছে। ওকে, রাজস্থান। চলো আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো দেখে নেব, যেহেতু সময় হাতে খুবই কম, তাই প্রত্যেকে খুবই তাড়াতাড়ি, এবং তোমরাও দেখো তোমাদের উত্তর করার চেষ্টা করো, কতগুলো ঠিক হচ্ছে তোমরা অবশ্যই দেখবে। আর প্রত্যেকে অবশ্যই তোমরা লাইক করো সেশনটিকে, এবং প্রত্যেকে বলবো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। দেখো কি বলেছে, কোন তারিখে জীব বৈচিত্র্য দিবস পালিত হয়? 5ই জুন, 22শে মার্চ,
29শে নভেম্বর, 22শে মে। তাহলে জীববৈচিত্র্য দিবস পালিত হয় ক তারিখে? 5ই জুন, 22শে মার্চ, 29শে নভেম্বর আর 22শে মে। দেখো বন্ধুরা, জীববৈচিত্র্য দিবস পালিত হয় কি 22শে মে, মে মাসের 22 তারিখে কিন্তু জীববৈচিত্র্য দিবস পালিত হয়, 22শে মে। নেক্সট পরেরটা দেখো, নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণ আছে? নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সব থেকে কম পরিমাণ আছে? দেখো কি বলেছে, XE, HE, AR, KR। দেখো XE মানে কি? জিনন, HE হিলিয়াম, AR আর্গন, KR হচ্ছে ক্রিপ্টন, তাই তো? তাহলে HE জেনন, XE জেনন, HE হিলিয়াম, AR আর্গন, KR ক্রিপ্টন। এই গ্যাসগুলির মধ্যে কোনটি সব থেকে কম পরিমাণ আছে? দেখো এর মধ্যে কিন্তু কম পরিমাণ আছে কি XE, অর্থাৎ জেননটি কিন্তু সব থেকে কম পরিমাণ আছে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, 10এরটা কি বলছে, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান দেখো অসম, মণিপুর, কর্ণাটক, আন্দামান। ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কিন্তু আন্দামানে অবস্থিত। ওকে, সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ডিটা আন্দামান। চলো নেক্সট পরেরটা বলেছে, পশ্চিমবঙ্গের কোন সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়? দেখো ময়ূর ঝর্ণা হাতি রিজার্ভ, সজনেখালি অভয়ারণ্য, সিঙ্গালীলা জাতীয় পার্ক, কোনোটি না। দেখো বন্ধুরা, এখানে উত্তরটা কিন্তু আমি করে দিয়েছি, সিঙ্গালীলা জাতীয় পার্কে কিন্তু রেড পান্ডা পাওয়া যায়। ওকে, রেড পান্ডা, সিঙ্গালীলা জাতীয় পার্ক। চলো নেক্সট পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ধারণা সূত্রপাত হয়? দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ধারণা সূত্রপাত হয়? পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া। দেখো 12 সঠিক উত্তরটি কি হয়ে যাবে বন্ধুরা? 12 সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর। ওকে, পশ্চিম মেদিনীপুরে প্রথম কিন্তু JFM ধারণার সূত্রপাত হয়। চলো নেক্সট পরেরটা 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত? ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার দেখো 0.05%, 1.26%, 1.01%, 1.75%। দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অর্থাৎ বছরে ভারতের জনসংখ্যা কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? দেখো সঠিক উত্তর হবে কি বিটটা, অর্থাৎ 1.26% হারে কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের কোন রাজ্যে জলদাপাড়া অভয়ারণ্য আছে? ভারতের কোন রাজ্যে জলদাপাড়া অভয়ারণ্য আছে? দেখো অসম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মিজোরাম। দেখো জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু রয়েছে বন্ধুরা কোথায় বলো তো? তোমরা উত্তরটাই করার চেষ্টা করো। দেখো খুবই সোজা কিন্তু, জলদাপাড়া অভয়ারণ্য, হ্যাঁ একদম ঠিক, পশ্চিমবঙ্গে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন পদার্থ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সোজা প্রশ্ন। ওকে, দেখো মিথাইল আইসোসায়ানেট, মিথাইল সায়ানাইট, মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরাইড। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে গ্যাসটি, অর্থাৎ ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি দায়ী হয়েছিল, যে গ্যাসের জন্য ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কি মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়ে কিন্তু এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, ভারতের সর্বাধিক ব্যবহৃত কয়লা কোনটি? ভারতের সর্বাধিক ব্যবহৃত কয়লা কোনটি? দেখো অ্যান্থাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা, পিট কয়লা। আমরা চারটে ভাগ জানি কয়লার, একটা হচ্ছে অ্যান্থাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। দেখো ভারতের সর্বাধিক ব্যবহৃত যে কয়লাটি হয় সেটি হলো কি বিটুমিনাস কয়লা। ওকে, বিটুমিনাস কয়লাটি সব থেকে বেশি কিন্তু ব্যবহৃত হয়। চলো পরেরটা কি বলেছে দেখো, মনজাইট কি? মনজাইট কি ইউরেনিয়ামের আকরিক, থোরিয়ামের আকরিক, না লিথিয়ামের আকরিক, প্লুটোনিয়ামের আকরিক? ওকে,
আকরিকগুলো বন্ধুরা এখানে পড়েনি। তাহলে ইউরেনিয়ামের আকরিক, থোরিয়ামের আকরিক, লিথিয়ামের আকরিক না প্লুটোনিয়ামের আকরিক। ওকে, দেখো মনজাইট কিন্তু বন্ধুরা থোরিয়ামের আকরিক। ওকে, থোরিয়ামের আকরিক হচ্ছে কি মনজাইট। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। আর আজকের বন্ধুরা প্রত্যেককে বলছি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখতে থাকো। দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা পাটেকর, বাবা আমতে, মেধা পাটেকর না সুন্দরলাল বহুগুণা। দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, খুবই সোজা তোমরা যারা জানো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা। ওকে, চিপকো আন্দোলন হয়েছিল বন্ধুরা তোমরা জানো কত কত 1983। নেক্সট দেখো ওয়াটার ব্লুম সৃষ্টি করে ল্যামিনারিয়া, হাইড্রিলা, ভাসমান শৈবাল না কচুরিপানা। ওয়াটার ব্লুম, জলের মধ্যে যে ওয়াটার ব্লুম সৃষ্টি হয় সেটি কিসের মাধ্যমে হয়? দেখো ওয়াটার ব্লুম কিন্তু যে ভাসমান যে শৈবাল, ওকে, যে ভাসমান শৈবাল রয়েছে সেই ভাসমান শৈবালের জন্য কিন্তু ওয়াটার ব্লুম সৃষ্টি হয়। চলো 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সিলিকোসিস রোগ ছড়ায় বায়ু থেকে, জল থেকে, মৃত্তিকা থেকে, তেজস্ক্রিয় পদার্থ থেকে। দেখো সিলিকোসিস রোগ ছড়ায় কিন্তু মৃত্তিকা থেকে। ওকে, মৃত্তিকা থেকে সিলিকোসিস রোগ ছড়ায়। চলো নেক্সট, নিচের কোনটি পুনর্ভব সম্পদ নয়? অর্থাৎ আবার উদ্ধার করা যায় না। বায়ু, জল, আকরিক লোহা, বৃষ্টির জল। এটা কিন্তু খুবই সোজা, তোমরা বুঝতে পারছো। সিটটা হচ্ছে কি সঠিক উত্তর, অর্থাৎ আকরিক লোহা কিন্তু পুনর্ভব সম্পদ নয়। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড। দেখো অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? তোমরা উত্তরটা করার চেষ্টা করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? দেখো অ্যাসিড বৃষ্টিতে কিন্তু সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে। ওকে, সালফার ডাই অক্সাইড। চলো নেক্সট ওয়ার্ডটা কি বলেছে দেখো, আরাবাড়ি রিসার্চ রেঞ্জ পশ্চিমবঙ্গের কোন জেলায়? দেখো জলপাইগুড়ি জেলায়, দার্জিলিং জেলায়, ঝাড়খণ্ড জেলায় না পশ্চিম মেদিনীপুর জেলায়? দেখো তোমরা উত্তরটা করো। দেখো বন্ধুরা, আরাবাড়ি রিসার্চ রেঞ্জ কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায়। ওকে, পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি রিসার্চ রেঞ্জ। নেক্সট পরেরটা 24 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, জলবাহিত রোগ হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, জন্ডিস, বসন্ত। দেখো জলবাহিত রোগ কিন্তু এর মধ্যে দেখো ডেঙ্গু মশা দ্বারা বাহিত হয়, ম্যালেরিয়া ভাইরাস গঠিত, জন্ডিস আর এদিকে বসন্ত। দেখো জলবাহিত রোগের মধ্যে কিন্তু রয়েছে কি জন্ডিস। ওকে, জন্ডিস রোগ কিন্তু জলবাহিত রোগ। বসন্ত ভাইরাস, ওকে, ম্যালেরিয়াও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। তাহলে এখানে জলবাহিত রোগ হচ্ছে কি জন্ডিস। দেখো নিচের কোন জোড়াটি সঠিক? সিটেট 2015 সেপ্টেম্বরের প্রশ্ন রয়েছে, নিচের কোন জোড়াটি সঠিক? আসামের বিহু, উড়িষ্যার ভারতনাট্যম, তামিলনাড়ু লাবণী, কর্ণাটক কথক। দেখো নিচের কোন জোড়াটি সঠিক, অর্থাৎ এখানে কিছু রাজ্যের নাম দেওয়া রয়েছে আর কিছু এখানে নৃত্যের নাম দেওয়া রয়েছে, তাই তো? তাহলে এখানে সঠিক জোড়াটি কোনটি? দেখো উড়িষ্যায় ভারতনাট্যম, এটা কিন্তু না। তামিলনাড়ু লাবণী, এটাও না। দেখো কর্ণাটকের কথক, এটাও না। দেখো আসামের বিহু কিন্তু একদম সঠিক জোড়া। ওকে, আসামের সঙ্গে কিন্তু বিহুর মিল রয়েছে, অর্থাৎ আসামের যে নৃত্য সেটা হচ্ছে বিহু। চলো নেক্সট, ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? দেখো তামিলনাড়ু, কালপক্কম,
অর্থাৎ তামিলনাড়ুর কালপক্রম, কর্ণাটকের কৈগা, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরপ্রদেশের নারোরা। দেখো ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র হচ্ছে কি মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি বীজ নয়? দেখো গম, কালো মরিচ, সাগো বা সাবুদানা, ভুট্টা। দেখো ভুট্টা তো অবশ্যই বীজ, কালো মরিচও বীজ, গমও বীজ, কিন্তু সাবুদানা যেটা রয়েছে সাগো বা সাবুদানা সেটা হচ্ছে কি বীজ নয়। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সিডটা। ওকে, নেক্সট মাটির উপাদানগুলির মধ্যে জলের পরিমাণ কত? অর্থাৎ মাটির যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানের মধ্যে জল কত পরিমাণ রয়েছে? দেখো 25%, 45%, 5%, 20%। ওকে, দেখো বন্ধুরা এখানে কিন্তু জল রয়েছে মাটির উপাদানগুলির মধ্যে 25%। ওকে, 25% জল রয়েছে। নেক্সট দেখো বন্ধুরা পরের প্রশ্নটা কি বলেছে, দেখো যেসব বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ জন্মায় তাদের কি বলে? কাঁটা জাতীয় গাছ জন্মায়, দেখো বলেছে কি হেটারোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট, ফটিক অঞ্চল। দেখো কাঁটা জাতীয় গাছ জন্মায় যে সকল বাসভূমিতে সেগুলোকে বলা হচ্ছে কি জেরোফাইট। ওকে, সেগুলিকে বলা হচ্ছে জেরোফাইট। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলছে, স্থির জলের কারণে নিচের কোন রোগ হয়? দেখো সিটের 2015 সেপ্টেম্বরের প্রশ্ন। ওকে, দেখো নিচের স্থির জল অর্থাৎ কোথাও যে জল জমা থাকে সেই জমা জল থেকে কি রোগ হতে পারে? অর্থাৎ সেই জমা জলে মশা কিন্তু ডিম পাড়ে, ঠিক আছে? তাহলে সেই মশা থেকে কি রোগ হয়? দেখো এখানে একদম দেখা যাচ্ছে যে ম্যালেরিয়া। অর্থাৎ এখানে ভালো করে প্রশ্নটা একটু বোঝাচ্ছিল। দেখো স্থির জলের কারণে নিচের কি রোগ হতে পারে? ওকে, স্থির জলে থাকে সেখানে হচ্ছে কি মশা ডিম পাড়ে, অর্থাৎ মশার যে বৃদ্ধি এবং মশার সৃষ্টি হয় সেই মশা থেকে কিন্তু ম্যালেরিয়া হয়। ওকে, চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ড, গুজরাট, তামিলনাড়ু ও কেরালা। দেখো কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত গুজরাটে। ওকে, গুজরাট। চলো নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলেছে, দেখো নিজ বাসভূমিতে জীবের সংরক্ষণকে কি বলে? অর্থাৎ প্রাণীরা যে বাসভূমিতে তারা থাকে সেই বাসভূমিকে কি বলে? সেই বাসভূমিতে যদি সংরক্ষণ করা হয় সেই বাসভূমিকে কি বলা হয়? দেখো ইনসিটু, এক্সিটু, ট্রানসিটু না ইনট্রানসিটু। দেখো যখন নিজ বাসভূমিতে জীবের সংরক্ষণ করা হবে তাকে বলা হবে কিন্তু ইনসিটু। ওকে, তাকে বলা হয় ইনসিটু। আর যখন বন্য প্রাণীদের নিয়ে কৃত্রিম উপায়ে যখন তাদের জীবের সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি এক্সিটু। ওকে, আর এক্সিটুর উদাহরণগুলো কি হচ্ছে? দেখো চিড়িয়াখানা। ওকে, আর ইনস্টিটিউট যে অভয়ারণ্য, এগুলো হচ্ছে কি ইনস্টিটিউট উদাহরণ। চলো নেক্সট পরেরটা কি বলেছে, দেখো কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? তাহলে কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? দেখো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে। চলো নেক্সট পরেরটা, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট গ্যাসটি হলো? দেখো ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট গ্যাসটি হলো কি সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন। দেখো ওজোন স্তরের ক্ষয়ের জন্য মনুষ্য সৃষ্ট গ্যাস অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি হয়, মানুষের দ্বারা কার্বন সালফার ডাই অক্সাইড মানুষের দ্বারা সৃষ্টি হয় না,
কার্বন ডাইঅক্সাইড এটাও না, কার্বন মনোক্সাইড। দেখো ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ ফ্রিজ রেফ্রিজারেটর থেকে যে সকল মানুষ ব্যবহার করে তার মধ্যে দিয়ে কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বনটা কিন্তু বের হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি ক্লোরোফ্লোরো কার্বন। চলো নেক্সট পরেরটা দেখো 35 নম্বর প্রশ্নে কি বলেছে, জলজ গৌণ খাদক হলো, জলজ গৌণ খাদক দেখো ছোট মাছ, বড় মাছ, শ্যাওলা, ছত্রাক। জলজ গৌণ খাদক কোনটি বলতো, দেখো বড় মাছ, জলজ গৌণ খাদক হচ্ছে কি বড় মাছ। চলো নেক্সট, ম্যাপ MAP ম্যাপ কথাটির পুরো অর্থ কি, দেখো ম্যাপ কথাটির পুরো অর্থ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে এটা। ম্যাপ কথাটির পুরো অর্থ কি, দেখো ম্যাপ কথাটির পুরো অর্থ বলেছি কি। আর বন্ধুরা যারা তোমরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই লাইক করে দাও এই প্র্যাকটিস সেটটিকে, এবং তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। একটু প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, দেখো ম্যাপ কথাটির পুরো অর্থ কি, দেখো ম্যান অ্যান্ড বায়োমাস, ম্যান অ্যান্ড বায়োস, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল প্রোগ্রাম। দেখো ম্যাপ কথাটির পুরো অর্থ কিন্তু বন্ধুরা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। চলো নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, বাতাসে ভাসমান কঠিন, বাতাসে ভাসমান কঠিন ও জলীয় সূক্ষ্ম পদার্থকে বলা হয়। দেখো বাতাসে ভাসমান কঠিন ও জলীয় যে সকল সূক্ষ্ম পদার্থ অবস্থান করে তাদের কি বলা হচ্ছে, দেখো জিওনিন, এরোসেল, এ ও বি উভয় কোনোটি না। দেখো বাতাসে ভাসমান কঠিন ও জলীয় সূক্ষ্ম পদার্থদের কিন্তু বলা হয় বন্ধুরা এরোসেল। ওকে, এরোসেল বলা হয়। চলো নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন কি বলে, দেখো মিনমাটা বিপর্যয় ঘটেছিল, মিনমাটা বিপর্যয় ঘটেছিল কানাডায়, আমেরিকায়, জাপানে, ব্রিটেনে। দেখো 38 নম্বর প্রশ্ন বন্ধুরা, মিনমাটা বিপর্যয় কিন্তু ঘটেছিল বন্ধুরা তোমরা সবাই জানো জাপানে। ওকে, আর কি কারণে ঘটেছিল তোমরা অবশ্যই এটা কমেন্টে অবশ্যই লিখে জানো। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলে, দেখো নিচের কোনটি ধাতু কল্প, নিচের কোনটি ধাতু কল্প, দেখো সিলিকন, ব্রোমিন, সীসা, সোনা। দেখো ধাতু কল্প কিন্তু বন্ধুরা এখানে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দেখো ধাতু কল্প হচ্ছে কি সিলিকন। ওকে, চলো নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটরেখা আছে, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটরেখা রয়েছে, দেখো গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না কেরালা। দেখো ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটরেখা আছে, তাহলে কোনটা হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর, দেখো বন্ধুরা সঠিক উত্তর হবে কি গুজরাট। ওকে, গুজরাটে কিন্তু দীর্ঘতম তটরেখা রয়েছে। নেক্সট পরেরটা কি বলেছে, দেখো পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশমন দেখা যায়, উষ্ণ প্রশমন কোথায় দেখা যায়, দেখো দীঘা, কালিম্পং, বক্রেশ্বর, সুন্দরবন। দেখো পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশমন দেখা যায়, তোমরা সবাই জানো এটা সোজা প্রশ্ন কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, বক্রেশ্বর। নেক্সট পরেরটা রোধের এসআই একক কি, রোধের এসআই একক দেখো কুলম, সিমেন্স, ওহম, মোহ। রোধের এসআই একক কি কুলম, সিমেন্স, ওহম, মোহ। রোধের এসআই একক হচ্ছে কি ওহম। নেক্সট দেখো নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেককে বলছি তোমরা যারা দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো। আর তোমরা অবশ্যই যারা দেখছো অবশ্যই করে প্রত্যেকে একটা করে লাইক করো, তোমাদের লাইক কিন্তু আমাদেরকে একটু করে একটু হলেও ইন্সপিরেশন জাগায়। ওকে, আর প্রত্যেকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, তো বন্ধুরা দেখো নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত, দেখো জলদাপাড়া, পেরিয়ার, কানহা, কাজিরাঙা। দেখো নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত, হাতির জন্য বিখ্যাত তোমরা বন্ধুরা সবাই জানো পেরিয়ার। ওকে, একদম একদম পেরিয়ার অভয়ারণ্যটি হচ্ছে কি
হাতির জন্য বিখ্যাত। চলো নেক্সট। আর জলদাপাড়া গন্ডারের জন্য। স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হল, দেখো স্বভোজী অর্থাৎ এমন একটি উদ্ভিদ যিনি যে স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করে। কে বলতো? দেখো অর্কিড, স্বর্ণলতা, কলসপত্রী, মিউকর। দেখো এর মধ্যে কিন্তু কলসপত্রী উদ্ভিদ স্বভোজী অর্থাৎ নিজে খাদ্য তৈরি করতে পারে। আবার দেখো পরভোজী অর্থাৎ তার পাতার মধ্যে যে সকল মানে প্রাণী বা পোকামাকড় যেগুলো বসে সেগুলো তার মাধ্যমে খেয়ে রস শোষণ করে সে কিন্তু আবার পরভোজী পুষ্টি সম্পন্ন করে। তাহলে এখানে স্বভোজী ও পরভোজী পুষ্টি হচ্ছে কি কলসপত্রী উদ্ভিদের মধ্যে দিয়ে কিন্তু সম্পন্ন হয়। ওকে, তাহলে 44-এর সঠিক উত্তরটি হয়ে গেল কি সিটটা। চলো নেক্সট। দেখো পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য সুন্দরবনে, সজনেখালিতে, বহরমপুরে, জলদাপাড়ায়। দেখো পক্ষী অরণ্য অবস্থিত বন্ধুরা সুন্দরবনে কোথায় বলতো? একদম বহরমপুরে। ওকে, বহরমপুরে অবস্থিত। নেক্সট। দেখো আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই করে লাইক করো আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? আর তোমরা এই ভিডিওর পিডিএফটি অবশ্যই পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে তোমরা যুক্ত না হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে অবশ্যই সার্চ করো, তোমরা অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা দেখো নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? বলছি এনকেফালাইটিস, পিত জ্বর, চিকুনগুনিয়া, নিউমোনিয়া। দেখো এনকেফালাইটিস মশার কামড়ে ভাইরাস ঘটিত, পিত জ্বর অবশ্যই ভাইরাস ঘটিত, চিকেনগুনিয়া অবশ্যই ভাইরাস ঘটিত, কিন্তু নিউমোনিয়া কিন্তু ভাইরাস ঘটিত নয়। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল নিউমোনিয়া। চলো নেক্সট। পরেরটা দেখো একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী? দেখো একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তাহলে এর জন্য কোন ভিটামিন দায়ী? দেখো তাহলে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি। দেখো ভিটামিনের কিন্তু টোটাল একদম ডিটেলস ক্লাস একটা তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ভিটামিনের কোন কোন ভিটামিনের জন্য কি কি রোগ হয়, কোন ভিটামিন কোথা থেকে উৎস মানে উৎসগুলো কি কি, কোন ভিটামিন কি থেকে পাওয়া যায়। ওকে, দেখো ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি অর্থাৎ রক্ততঞ্চনে কিন্তু সাহায্য করে কে? ভিটামিন কি কে। ভিটামিন কে কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে, অর্থাৎ ভিটামিন কে এর অভাবে কিন্তু এই মানুষের রক্তক্ষরণ বন্ধ হয় না। ওকে, আর ভিটামিন এর অভাবে আমরা জানি রাতকানা। ওকে, ভিটামিন বি এর অভাবে বেরি। তো চলো নেক্সট পরেরটা। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, দেখো আগের বারে কিন্তু প্রশ্ন এসেছিল প্রাইমারি 2022-এ পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ছিল, রাজ্য প্রাণী ছিল কি বাগরোল, তাই তো? রাজ্য প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে বাগরোল, কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? দেখো ময়ূর, মাছরাঙা, শকুন, কাক। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কিন্তু মাছরাঙা। ওকে, সাদা গলার মাছরাঙা, এখানে যেহেতু শুধু মাছরাঙা অপশন দেওয়া আছে তাই আমরা মাছরাঙা দেবো। ওকে, চলো নেক্সট পরেরটা। নর্মদা বাঁচাও আন্দোলন কবে সংগঠিত হয়? দেখো নর্মদা বাঁচাও আন্দোলন কবে সংগঠিত হয়? দেখো বলেছে 1980, 1983, 1990, 1985। দেখো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কিন্তু 1985 সালে। ওকে, 1985 সালে হয়েছিল। আর এর নেতৃত্ব দিয়েছিল কে? প্রধান নেতৃত্বে ছিল কি বাবা আমতে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো 50 নম্বর প্রশ্ন। আজকের প্র্যাকটিস সেট অর্থাৎ আজকের যে ম্যারাথন প্র্যাকটিস সেট ছিল সেই ম্যারাথন প্র্যাকটিস সেটের কিন্তু আজকে শেষ প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের কয়টি রামসর সাইট আছে? দেখো প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। ওকে, এবং কমেন্ট করো
কোথাও কোনো সমস্যা থাকলে, যদি প্রশ্নের কোনো ভুল থাকে বা কোনো বিষয় থাকলে, তাহলে একটু কমেন্ট করতে পারো। ওকে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা 50-এর মধ্যে অবশ্যই কতটা ঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ওকে, আর প্রত্যেকে যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু পরবর্তী যে সকল ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে, দেখো পশ্চিমবঙ্গের কয়টি রামসর সাইট আছে? 3টি, 4টি, 6টি না 2টি? দেখো পশ্চিমবঙ্গের রামসর সাইট আছে 2টি। ওকে, একটা হচ্ছে উত্তর কলকাতার জলাভূমি আর সুন্দরবনের জলাভূমি। উত্তর কলকাতার জলাভূমি আর একটা সুন্দরবনের জলাভূমি, 2টি রামসর সাইট আছে পশ্চিমবঙ্গে। ওকে, চলো বন্ধুরা, আজকে কিন্তু এই ছিল ম্যারাথন ক্লাস, ম্যারাথনের যে প্র্যাকটিস সেট ছিল। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এখান থেকে 1 নম্বর বা 2 নম্বর অবশ্যই তোমরা পেতে পারো, আমার ধারণা রয়েছে। তাই প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। তোমরা এইভাবে জুড়ে থাকো আমার সঙ্গে, আরও নতুন নতুন ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও আনছি আগামী দিন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো।